এই ভর্তা একবার যে খাবে হাত চেটে খাবে। ট্রাস্ট মি, এটা এত মজা যে একবার খেলে মনে থাকবে এর স্বাদ। প্রথমে আমি 1 কাপ চীনা বাদাম একটু ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করতে দিয়ে একই প্যানে 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম, তার সাথে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এরপর এই একই প্যানে আমি ভেজে নেব একটা ছোট সাইজের পেঁয়াজ, যেটা আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে গেলেই নামিয়ে নিব। আর তার সাথে এখানে আমি প্রায় 8-10 রসুনের কোয়া, সেটাও আমি ভেজে নিচ্ছি ওই একই তেলেই। কিন্তু সব কিছু ভাজা হতে হতে এইদিকে বাদামটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটু কষলে এটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবং খোসা ছাড়ানো হলে এটা চেলে নিলাম। এখন আমি এই শুধু বাদামটাই গ্রাইন্ডারে প্রথম গুঁড়ো করে নিব। যে কোনো ভর্তা পাটাতে বেস্ট হয়, বাট আমার কাছে নেই, তাই জন্য আমি গ্রাইন্ডারে করছি। তো বাদামটা যখন একটু গুঁড়ো হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ। আর ঝালটা আপনাদের টেস্ট মতো, আমি এখানে 4-5টা ইউজ করেছি। আর দিচ্ছি এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। আর সাথে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিলাম, হয়ে গেল ভর্তা। অ্যাকচুয়ালি এটাই কিন্তু বাদামের ভর্তা। বাট আজকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা প্যানে এই ভর্তাটাকে আমি আর একটু ভাজা ভাজা করে নিব। এখানে কিন্তু কোনো তেল ইউজ করছি না, কারণ বাদামের নিজস্ব তেল আছে। তো আমি এটাকে জাস্ট একটু ভাজা ভাজা করে নিব, তাহলে খেতে অনেক বেশি মজা হয়। বাদামের ভর্তা তো এমনি মজা, আর এভাবে করলে আরও বেশি ভালো লাগে। ব্যাস, আমার ভর্তা রেডি, এখন শুধু খাওয়ার পালা। এত তৃপ্তি সহকারে সেদিন আমি খেয়েছিলাম এই ভর্তাটা। কিছু খাবার আছে না, খাওয়ার পর অনেক তৃপ্তি লাগে, এটা এক্স্যাক্টলি আমি সেই তৃপ্তি সহকারে খেয়েছিলাম। এরকম একটা ভর্তা থাকলে আর কিছু লাগে নাকি বলেন? তো এই ছিল আজকের ভিডিও।